হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর শেখ সইফ আলী আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে কথা বলবো হিট ওয়েভ। এত গরম, বাইরে অতিরিক্ত গরম চলছে, লু বইছে এখন। এই অবস্থাতে অনেকেই প্রশ্ন রাখতো কীভাবে এই গরমে থাকবো, কী করে শরীরটা ঠিক থাকবে, দুর্বলতা হয়ে যাচ্ছে শরীর। আজকে সেই ব্যাপারে কথা বলবো। প্রথমেই জানি এই গরম থেকে কি কি সমস্যা আমাদের দেখা দিতে পারে। প্রথমেই এক নম্বর হচ্ছে হিট এক্সারশন হতে পারে, বা এরপরে কি হতে পারে, হিট স্ট্রোক হতে পারে। হিট এক্সারশনটা কখন আমরা বুঝবো যে হিট এক্সারশন হচ্ছে? অনেকে যখন বাইরে কাজ করছেন এই রৌদ্রে, বা একদম রৌদ্র থেকে ফিরছেন, সেই সময়টা অনেকে মনে হয় প্রচণ্ড ঘাম হচ্ছে, তার শরীরে একটা দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, মনে হচ্ছে যেন এক্ষুনি ঘুমিয়ে পড়বে, একটা ঘুম ঘুম ভাব, ড্রাউজিনেস তৈরি হচ্ছে, সাথে গা বমি পাচ্ছে, বা কখনো কখনো বমিও হয়ে যায় কারোর ক্ষেত্রে। তখন এই কন্ডিশনটাকে আমরা হিট এক্সারশন বলতে পারি। এই সময় কি হয়, শরীরে অতিরিক্ত ডিহাইড্রেশন তৈরি হয়, তার জন্য এই সমস্যাগুলো তৈরি হয়। সাথে কি আরেকটা জিনিস পাওয়া যায়, ক্র্যাম্পিং পেন। অর্থাৎ ক্র্যাম্পিং পেন কি, মাসেলস উইকনেস, মনে হবে যেন পাগুলো জড়িয়ে যাচ্ছে, টান ধরছে, খাল ধরে যাচ্ছে, আমি আর চলতে পারছি না, এই ধরনের একটা কন্ডিশন ডেভেলপ করে। এটা হওয়া মানেই জানবেন আপনার শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয়েছে এই গরমের জন্য। এরপর হিট স্ট্রোক, হিট এক্সারশনের ঠিক অ্যাডভান্স স্টেজ বলতে পারি আমরা এটাকে। এটা একটা সিভিয়ার কন্ডিশন, যদি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট না করা হয় পেশেন্ট কোমাতে পর্যন্ত চলে যেতে পারে। এই হিট এক্সারশন কীভাবে, এই হিট স্ট্রোক কীভাবে বুঝবো? যখন কেউ, আপনি নিজেই ফিল করবেন, মনে হবে যেন এতটাই ঘামছেন, মনে হবে যেন আপনি এইমাত্র স্নান করে এসেছেন, অতিরিক্ত সোয়েট তৈরি হবে আপনার শরীরে, মাথার যন্ত্রণা তৈরি হবে, ঠিক থ্রবিং পেন, মনে হবে যেন মাথাটা দপদপ করছে, ফেটে যাবে এক্ষুনি, আমার ফেটে বেরিয়ে যাবে, এরকম একটা কন্ডিশন তৈরি হবে। সঙ্গে সঙ্গে মেন্টাল কনফিউশন তৈরি হবে, অর্থাৎ আপনি কী করছেন, কোথায় যাচ্ছেন, এটা বুঝতে পারবেন না, বুঝতে আপনার অনেক টাইম নেবে। এর মধ্যে আপনি যখন কারোর সাথে কথা বলবেন বা কিছু জিজ্ঞাসা করবেন কাউকে, মনে হবে যেন আপনার কথাগুলো জড়িয়ে যাচ্ছে, অর্থাৎ স্লার্ড স্পিচ, কেউ বুঝতে পারবে না, সেরকম একটা কন্ডিশন তৈরি হবে। এরপরই আস্তে আস্তে মনে হবে যেন আপনার ঘুম পাচ্ছে, আপনি এক্ষুনি পড়ে যাবেন, এই আনকনসাসনেস ডেভেলপ করবে। এবং এই আনকনসাসনেস ইমিডিয়েটলি যদি আমরা তখন ট্রিটমেন্ট না করি, তাহলে পেশেন্ট কোমাতে চলে যায় অনেক সময়। হিট স্ট্রোক বুঝতে পারলে, বা আপনি যদি কাউকে বুঝতে পারেন যে আপনার পাশে কারোর হিট স্ট্রোকের সম্ভাবনা বাড়ছে, বা সে অজ্ঞান হয়ে গেছে এই গরমের জন্য, ইমিডিয়েটলি তাকে ডাক্তারের কাছে নিয়ে যান, বা কোনো হসপিটালে নিয়ে যান। আশেপাশে কোনো গভর্নমেন্ট হসপিটাল থাকলে অবশ্যই সেখানে ভিজিট করুন ওনাকে নিয়ে। এখন কি করবেন যদি হিট এক্সারশন বুঝতে পারেন, বা হিট স্ট্রোকের ইনিশিয়াল স্টেজে আপনি কি করবেন সেই মুহূর্তে আপনি বাঁচার জন্য? কোথাও একটা ঠান্ডা জায়গাতে বসুন, যদি বাইরে থাকেন দেখুন কোনো গাছের তলায় বসুন, বা কোনো একটা শেল্টারের নিচে বসুন, একটু পাখার তলাতে বসুন, একটু রেস্ট নিন, অল্প অল্প করে জল খান, সঙ্গে সঙ্গে ফ্রিজের কোনো জল খাবেন না, বা সঙ্গে সঙ্গে স্নান করবেন না। ফ্রিজ, আস্তে আস্তে অল্প অল্প করে মুখে চোখে ঘাড়ে জলের ঝাপটা দিন, রেস্ট নিন আধ ঘন্টা মতো। তারপর সেই মুহূর্তে যদি আপনার কাছে ওআরএস থাকে, বা ডাবের জল অ্যাভেলেবেল থাকে, বা যদি লস্যি থাকে, আপনি অল্প অল্প করে খেতে পারেন। তবে রেকমেন্ডেড ওআরএস বা ডাবের জলটা বেশি, কারণ ওআরএসে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে অনেক তাড়াতাড়ি পূর্ণ করে, আর জলের ঘাটতিটাকেও আমাদের পূর্ণ করে। সুতরাং এর মধ্যে, ওআরএসের মধ্যে আমরা গ্লুকোজ, সোডিয়াম আর পটাশিয়াম পাই, যেটা আমাদের শরীরের জন্য সেই মুহূর্তের জন্য খুবই উপকারী জিনিস। তারপরে কি করবেন, যদি হিটস্ট্রোক বুঝতে পারেন, তাহলে সেই ব্যক্তিটাকে কোথাও বসান, যে অজ্ঞান হয়ে যাচ্ছে, ধরে নিয়ে তাকে বসান, চোখে মুখে জলের ঝাপটা দিন, অল্প অল্প করে জল খেতে দিন, বেশি করে নয়, সঙ্গে সঙ্গে ওআরএস জল দিন তাকে, যাতে সেই মুহূর্তে সে আনকনসাস না হয়ে যায়, অজ্ঞান যাতে না হয়ে যায়। সঙ্গে সঙ্গে ফ্রিজের জল, বা স্নান করতে কেন বারণ করছি, অনেকেই আসে বাইরে থেকে ফিরিয়ে আগে বাড়িতে ফ্রিজটা খুলে একদম ঠান্ডা জলটা খেয়ে নিল, এটা একদমই ঠিক না। এখানে টেম্পারেচার গ্র্যাডিয়েন্টের ডিফারেন্স হয়, সেই মুহূর্তে আমাদের সর্দি কাশি ধরে যেতে পারে, বা আরেকটা জিনিস তৈরি হয়, লকজা তৈরি হয়। টেম্পারেচার গ্র্যাডিয়েন্টের হিট আর কোল্ডের এই যে ডিফারেন্সটা হচ্ছে, এর জন্য আমাদের লকজা হয়ে যায়, অর্থাৎ আমাদের এই নিচের মাড়িটা মুভেবল, অর্থাৎ মুভ করতে পারে এদিক ওদিক করে, উপর নিচে সাইডেও আমরা মুভ করতে পারি।
সুতরাং এই জায়গাটা স্টিফনেস ডেভেলপ করে, তখন আমরা মুখটা খুলতে সমস্যা হয়, এটা ডেভেলপ করে। গরমেতে সুস্থ থাকতে গেলে আমরা সকলেই জানি যে ছাতা নিয়ে বেরোতে হবে, সানগ্লাস বা টুপি পরতে হবে, একদম লাইট জামা কাপড় পরতে হবে, একদম যদি না খুব কাজ থাকে রৌদ্রে বেরোবো না, এই ধরনের আমরা সচরাচর এগুলো সবই জানি, মানি এগুলো। কিন্তু এর বাইরে আপনি কি করবেন, আমি রেকমেন্ড করি প্রত্যেককে, রেগুলার যদি আপনার মধ্যে একটা যে উইকনেস ডেভেলপ করে, তো আপনি 2 গ্লাস করে ওআরএস জল বা বাড়িতে একটু নুন চিনি জল করে বা লস্যি করে খেতে পারেন, বা রেগুলার একটা করে ডাব খেতে পারেন। তাতে আপনার শরীরটা অনেক বেশি ফ্রি থাকবে এবং এনার্জি থাকবে শরীরের মধ্যে। বাচ্চাদের ক্ষেত্রে ওআরএস খাওয়াবো কিনা, এটা একটা অনেক প্রশ্ন থাকে। বাচ্চাদের ক্ষেত্রে ওআরএস তখনই খাওয়াবেন যদি দেখেন বাচ্চার পেচ্ছাপ একদমই কম হচ্ছে, অর্থাৎ যদি আপনি সারাদিনে দেখা যাচ্ছে 2 থেকে 3 বার পেচ্ছাপ করছে, কিন্তু সেক্ষেত্রে এটা খুবই খারাপ জিনিস। বাচ্চাকে অল্প অল্প করে জল, আর একদম অল্প, মানে সেটা 50 থেকে 100 ml এর মধ্যেই ওআরএসটা দেবেন, তার বেশি আমি রেকমেন্ড করছি না। যখনই দেখবেন পেচ্ছাপটা নর্মাল হয়ে গেল, তারপরে আপনি ওই ওআরএসটা বন্ধ করে দিন, নর্মাল জল খাওয়ান। অনেক সময় 6 মাসের বাচ্চাদের ক্ষেত্রেও আমরা রেকমেন্ড করি, কারণ সচরাচর তাদেরকে রেকমেন্ড করা হয় না, মায়ের দুধটাতেই তাদের জন্য সাফিসিয়েন্ট। কিন্তু যদি দেখা যায় তার জেনারেলি ওই 6 মাসের মধ্যের বাচ্চাদের পেচ্ছাপ 4 থেকে 6 ঘন্টার মধ্যেই ওরা করতে থাকে। যদি দেখা যায় সেটা হচ্ছে না, অনেক গ্যাপে গ্যাপে হচ্ছে সেটা, তাহলে ঠিক 1 চামচ 1 চামচ করে জল আমরা দিতে বলি। পেচ্ছাপ নর্মাল হয়ে গেলে আবার বন্ধ করে দিয়ে মায়ের দুধটা যেমন খাচ্ছে সেরকমই চলবে। এই ধরনের ছোট ছোট টিপস যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু এই গরমেতে আমরা কিন্তু খুব সুস্থ থাকবো। এখন কথা হচ্ছে এসিতে থাকবো কি না। এসিতে আমি নিজে প্রেফার করি না, আমার নিজেও কোথাও এসি লাগে না, বা আমার বাড়িতেও নেই, চেম্বারেও নেই। সুতরাং এসি আমি রেকমেন্ড অতটা করি না, কারণ এতে বাচ্চা বলুন বয়স্ক বলুন সকলের ইমিউনিটিটাকে কিন্তু একদম হ্যাম্পার করে দেয়। আর সুতরাং এসিতে থাকার হ্যাবিটটা না করে আপনি একটার জায়গায় 2টো ফ্যান জায়গায় 3টে ফ্যান ইউজ করুন। যেভাবে আপনি ফ্রি থাকতে চান বা কুল থাকতে চান সেভাবে থাকুন, কিন্তু এসিটা আমি অতটা রেকমেন্ড করি না। আজকের জন্য এইটুকুই। তত এই গরমেতে অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।